দেখো বৌদি, দেখো তুমি এটা এখনই এই করছে। মানে কোনোভাবে যদি বাড়িতে এসে পড়তো তাহলে ভবিষ্যতে কি করতো? বাড়িটাকে তো শেষ করে দিত, তোমাকে টক্কর নিত। তার আগে আমাকে আর তোমার বড়দাকে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যেতে হতো। তোমাদের কাউকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে না, ও আর কোনোদিনও আসবে না। ওকে নিয়ে আর কোনোদিনও কোনো কথা হবে না। সারা জীবনের মতো সমস্ত কথা শেষ হয়ে গেছে। শুনে তুমি খুশি হয়েছো তো? না 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 মহারাজ, শুধু আমাকে খুশি করবার জন্য নয়, মানে আমি বলছি যে আমি চলে যাওয়ার পরে তোমার এই পৃথিবীটা তোমার কাছে যাতে বিষময় না হয় তার জন্য সর্বাঙ্গীনভাবে আমি তোমার সমস্ত রকম ভালো ব্যবস্থা করে দিতে চাই। দেখো, শ্রেষ্ঠাই হচ্ছে তোমার যোগ্য বউ। কলেজটাকে ভালোই সামলাচ্ছে, কাজকর্ম ভালোই করছে। তোমরা দুজনে একসঙ্গে কাজকর্ম করবে, কলেজের উন্নতি হবে, এটাই তো আমার পাওনা। এর থেকে তো আমার বেশি কিছু চাওয়ার নেই। মরে গেলেও আমার কোনো আক্ষেপ থাকবে না। তবে হ্যাঁ, আমরা তো খারাপ মানুষ নই, গুণী সম্মানটা আমরা দিতে জানি। হ্যাঁ, এরপরে মোহর বসু যদি কলেজের পরীক্ষার পরে আসে এবং তখন যদি আমি থাকি বা না থাকি, আরও যদি চাকরির পরীক্ষা দেয়, তাহলেও তোমরা তাকে ফিরিয়ে দিও না। ওকে এই কলেজে রাখো, ও নিজের যোগ্যতায় করে খাবে, আমাদের আর কি বলার আছে। তবে হ্যাঁ, তোমার জীবনে যেন সে কোনোদিন আর ফিরে না আসে। এটা এটা তো মহারাজেরই সঠিক সিদ্ধান্ত, তাই না মহারাজ? জেঠুমনি, আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু বিশ্রাম নিতে চাই। শঙ্খ, তুমি কিছু খাবে না? খাবো না। শঙ্খ, শঙ্খ, কাল রাতেও তো তুমি কিচ্ছু খাওনি। কাল রাত 2টো অবধি আমরা অপেক্ষা করেছিলাম, তারপর তুমি এলে না যখন, তখন আমরা খেলাম। আর তোমার খাবার তো টেবিলে চাপা দিয়ে রাখা ছিল। আমার পেট ভর্তি ছিল। শঙ্খ, তোমার চোখ মুখ দেখে কিন্তু একদম ভালো লাগছে না। ও একদম ঠিক আছে, কিচ্ছু হয়নি ওর। একটা ধাক্কা খেয়েছে। যে মানুষটাকে বিশ্বাস করতো তার কাছ থেকে আঘাত পেয়েছে, সেই আঘাতই ওর মুখে চোখে লেগে আছে। শঙ্খ, তুমি যাও, বিশ্রাম নাও, চিন্তা করো না, একদম চিন্তা করো না, আমরা আছি। শোনো, তুমি যে আঘাত পেয়েছো তার 10 গুণ বেশি আঘাত ও মেয়ে ফিরে পাবে একদিন, দেখো। ভাবতে পারি না তোমার মতো মানুষকে যে কেউ আঘাত করতে পারে এইভাবে। আমার সত্যি বলার কিচ্ছু নেই। বলার ভাষা হারিয়ে ফেলেছি। বুঝলে মহারাজ, ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই করেন। তোমার সাথে যা হয়েছে সেটা মঙ্গলই হয়েছে। তুমি আমাদের উপরে তোমার সমস্ত দায় দায়িত্ব ছেড়ে দাও। তোমাকে তোমার জীবন নিয়ে আর মাথা ঘামাতে হবে না। তোমার কিসে ভালো হয় সেটা তোমার থেকে আমরা অনেক বেশি ভালো বুঝি, বুঝেছো? এক্স্যাক্টলি বর্দা। শঙ্খ, তুই বরং একটু বিশ্রাম নে, তোর বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ, একটু বিশ্রাম নে, দেখবি শরীরটা ভালো লাগছে। আর শোন না, বলছি তুই কলেজ থেকেও বরং কয়েকদিনের জন্য একটু ছুটি নে। কি বর্দা, ছুটি নি? কেন ছুটি নিতে যাবো কেন? ওই দেখো, তুই বললি না তোর শরীরটা খারাপ লাগছে, তাই একটু বিশ্রাম নিলে তোর শরীরটা দেখবি ভালো হয়ে গেছে, ভালো লাগবে।
আর দেখ শঙ্খ, ওই শ্রেষ্ঠার সঙ্গে তো যে বিয়ের ব্যাপারটা কথা হয়েছিল, সেটা যদি সব ঠিকঠাক চলতো তাহলে তো এখনই সেই সময় আর কি। হ্যাঁ, কিন্তু এখন তো আবার আমাদের একটা অন্য টেনশন চলছে। শ্রেষ্ঠা মা তো বলেছিল যে ওর উপর দিয়ে, ওর পরিবারের উপর দিয়ে যে প্রচণ্ড ঝড় বয়ে যাচ্ছে আর কি, সেটা যদি ও সহ্য করতে না পারে তাহলে ও সুইসাইড করবে। হ্যাঁ গো, কে জানে ও সুইসাইড করবে কি না, কি হবে, মানে করবে না সেটাও তো বলা যাচ্ছে না। তুই বুদ্ধিমান ছেলে শঙ্খ, তাই বলছিলাম যে তুই শ্রেষ্ঠার ব্যাপারটা একটু ভেবে দেখিস, ভেবে আমাদের জানিয়ে দিস কেমন। আর শোন না, বলছি পারলে আজই বরং জানিয়ে দিস। এর প্রসঙ্গটা থাক না ছোটকা। কি আশ্চর্য ছোট, তোমাকে এখন এই সমস্ত কথাবার্তা বলতে কে বললো? আমি তো কথা বলছি। ও আমার ওপরে সব দায়িত্ব ছেড়ে দিক, ওকে কিচ্ছু ভাবতে হবে না, বিশ্রাম নিক। ও কটার দিন বিশ্রাম নিক, আমি বলছি ও বিশ্রাম নিক। হ্যাঁ, সেই ভালো। শঙ্খ, তুমি তুমি একদম নিশ্চিন্তে থাকো, একটু বিশ্বাস রাখো আমাদের উপর। আমরা তোমার কোনো ক্ষতি করব না। দেখবে দুনিয়ার সবচেয়ে বেশি ভালো আমরাই করব। হ্যাঁ, তোমার বাবা মার থেকেও বেশি। এটুকু বিশ্বাস যদি তুমি রাখতে পারো আমাদের উপর, দেখবে তোমার জীবনটা শান্তিতে ভরে গেছে। তুমি তো শান্তিই চাও, তাই না? জেঠুমনি, আমার সত্যি এখান থেকে যাওয়া উচিত। আমার শরীরটা ভালো লাগছে না, আমার সত্যি একটু বিশ্রাম নেওয়া উচিত। বিশ্রাম নে, বিশ্রাম নে, তোর বিশ্রাম প্রয়োজন। বিশ্রাম বলছি বর্দা, আর তুমি ওয়েট করছো কেন? কি ব্যাপারে? আরে কি ব্যাপারে, তুমি কি কিছুই বুঝতে পারছো না? আর তো কোনো সমস্যা নেই, যা ঝামেলা মেয়েটার সব মিটে গেছে, শনি ঘাট থেকে নেমে গেছে, তুমি শ্রেষ্ঠা বাড়িতে ফোন করে দাও। সব ব্যাপারে তুমি বড্ড তাড়াহুড়ো করো। কি বলছো বর্দা, তাড়াহুড়ো আমি করবো না? দেখো, বিয়ের ব্যাপারটা যদি সব ঠিকঠাক থাকতো তাহলে তো এখন আমাদের তাড়াহুড়ো করারই সময়। আর এখন দাদা বলছে বৌদি বোঝাতে হবে। ঠিক আছে, এত চিন্তা করছো কেন তুমি? শঙ্খর সাথে তো সবে কথা হলো আমাদের। আমরা যখন আছি, শঙ্খর কোনো সমস্যা হবে না। ছোট, সব কথা সবার সামনে আমরা আলোচনা করতে চাই না। শ্রমণা, চলো। দাঁড়াও, বিয়েটা যদি এই বাড়িতে হয় তাহলে কি আমরা চোখে দেখতে পাবো না? নাকি আমাদের সামনে আলোচনা না করলে আমরা বুঝতে পারবো না যে কি হচ্ছে? বিয়েটা তো আর লুকিয়ে লুকিয়ে দেওয়ার মতো একটা বিষয় না। বলা তো যায় না শ্রমণা, শ্রেষ্ঠাকে শঙ্কর ঘাড়ে গছানোর জন্য হয়তো লুকিয়ে লুকিয়ে বিয়েটা দিয়ে দিল। যাক, তবে লুকিয়েই হোক আর খোলাখুলি ভাবেই হোক, বিয়েটা যদি হয় তাহলে তো আমরা জানতেই পারবো। আর আমাদের লুকিয়ে যদি কোনো কথা এখানে হয়, সেটা তো আর তখন গোপন থাকবে না। বর্দি, তুমি এইমাত্র কি একটা বললে না যে তোমার মতন ভালো শঙ্কর কেউ বোঝে না? আমার কি মনে হয় বলো তো বর্দি, শঙ্কর মা বাবা শঙ্কর ভালোটা তোমার থেকেও বেশি বোঝে। তাই দয়া করে তুমি ছেলেটাকে আর এই শিক্ষাটা দিও না, যাতে শঙ্কর মা বাবার কাছে সবকিছু গোপন করে যায়। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় শঙ্কর মা বাবাকে গিয়ে শঙ্কর সব কথা বলা উচিত। শঙ্কর যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা শঙ্কর মা বাবাকে জানানো উচিত। হয়েছে ভাষণ দেওয়া, বক্তৃতা দেওয়া হয়েছে, এবার দয়া করে এখান থেকে বিদায় হও, যাও যাও। হ্যাঁ, ভাষণ তো শেষ হয়েছে, নিশ্চয়ই যাব। তবে একটা কথা তোমরা সবাই জেনে রাখো, তোমরা যদি নাও জানাও তাহলে কিন্তু আমি জানাবো। কারণ মেজদা এই বাড়িরই মানুষ,
হ্যাঁ, ঘটনাচক্রে মেজদি এই বাড়িতে থাকতে পারে না, তাই মেজদিকে নিয়ে মেজদা আলাদা থাকে। কিন্তু তাই বলে মেজদার সঙ্গে এই তঞ্চকতাটা আমি অন্তত করতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, যাও এখান থেকে, যাও। চলো। আচ্ছা বাবা, সব সময় জোর গলায় কথা বললেই কি অন্যকে থামিয়ে দেওয়া যায়? কেউ শান্ত হয়ে অনেক কঠিন কাজ করতে পারে, এই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে। তবে হ্যাঁ, শঙ্খ যদি নিজেই মত বদলে ফেলে তাহলে তো কারোরই কিচ্ছু করার নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি শঙ্খর এই দুর্নীতি যেন না হয়, কখনো না।